বন্ধুরা, আমি মনে করছি যে এবারে হয়তো উত্তরাঞ্চলের এই শীতকাল অনেকটা আগেই চলে এসেছে। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা কুয়াশায় আচ্ছন্ন চারপাশ। কার্তিকের শেষে অগ্রহায়ণের দিনগুলো আসার অপেক্ষায়। তবে কার্তিকের শেষের দিনগুলোতেই যেন ভরপুর এক শীতের সকাল। চারপাশটায় কুয়াশার আচ্ছাদনে ছেয়ে গেছে, সূর্যের আলোর গতিও কমে গেছে এই কুয়াশার চাদরে। যেদিকেই দুচোখ যায় সেদিকেই কুয়াশার ধূসর প্রতিচ্ছবির বিষ্ঠিত এক দেয়াল। বন্ধুরা, আমরা কিন্তু সকলেই জানি যে দেশের উত্তরাঞ্চলে বিশেষ করে দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং রংপুরে কুড়িগ্রাম, এই সমস্ত জায়গায় কিন্তু সবার আগে এই ঠান্ডার কিন্তু প্রভাব পড়ে। এবং এরকম একটা যে সকাল দেখতে পাবো আজকে, এটা কখনোই ভাবিনি। ঘুম থেকে উঠেই দেখলাম যে চারিদিক কুয়াশায় একবারে অন্ধকার আচ্ছন্ন। দূরে চোখ মেলালেও সেটা সম্ভব হচ্ছে না অন্য কিছু দেখার, কারণ চারিদিকটাই এরকম ঘোলাটে হয়ে আছে। বন্ধুরা, শীতের সকালে গ্রামের মেঠো পথ ধরে এমন সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের কাছে নিজেকে বিলীন করে দেওয়ার সৌভাগ্য খুব কম মানুষেরই হয়। বন্ধুরা, শীত আসলেই গ্রামের সৌন্দর্য বহুগুণ বেড়ে যায়। শীতের সকালে ঘাসের উপর শিশিরের কণা, এ যেন এক হীরের টুকরো। হালকা মিষ্টি রোদে সোনালি আভায় জ্বলে ওঠে, এ যেন এক স্বর্গীয় রূপের প্রতিচ্ছবি। শীতের আগমনী বার্তা জানান দেয় প্রবাহমান এই বাংলার প্রাচীন এক ঐতিহ্যের কথা। গ্রামের প্রত্যেকটা বাড়ি নবান্ন উৎসবে ব্যস্ত হয়ে পড়ে। নতুন ধানের চাল সংগ্রহ করে পিঠাপুলি, পায়েস, আরো নানান ধরনের বাঙালি উপাদেয় খাবার। ভোজন রসিক বাঙালির আরো নানা ধরনের খাবারের পরশা সাজিয়ে এই নবান্ন উৎসবটি পালন করা হয়। বাংলাদেশ 6 ঋতুর দেশ, তবে বাংলাদেশের সব থেকে উপভোগ করার মতো একটি যে সিজন, সেটা হচ্ছে এই শীতকাল, অর্থাৎ শীতের ঋতুটা। এই সময়টাতে বৃষ্টি হয় না, রোদ নেই, গরম নেই, আপনি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন, বেরোতে পারেন। খুব সুন্দর একটা ওয়েদার থাকে এই সময়টাতে। বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ুর উপর ভিত্তি করে 6টি ঋতুতে ভাগ করা হয়েছে, যেমন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। প্রতিটি ঋতুর কিছু সক্রিয় বৈশিষ্ট্য আছে। বন্ধুরা, তোমরা এখনো যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।